তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় তার মেয়ে জাইমার রহমানের একটি সেলফি, যেখানে দেখা যাচ্ছে জাইমার হাতের বাঁ পাশে একটা বই, আর সেই বই ঘিরেই সবার মধ্যে আগ্রহ এবং কৌতূহল ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সেলফিতে দেখা যায় লন্ডন থেকে ঢাকায় ফেরার দীর্ঘ যাত্রায় জাইমার রহমানের আসনের পাশে আছে দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গল শর্ট স্টোরিজ নামের একটি বই। প্রখ্যাত ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা সম্পাদিত ও অনুদিত এই সংকলনটি বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত। বইটি যুক্তরাজ্য থেকে প্রকাশিত হলেও দক্ষিণ এশিয়ার পাঠকদের জন্য এটি ভারত থেকে মুদ্রণ ও বাজারজাতকরণ করা হয়। স্বাভাবিকভাবেই আপনার মনেও প্রশ্ন জাগছে, কি এমন আছে এই বইটিতে? বইটি মূলত গত ১ শতাব্দীর বাংলা সাহিত্যের সেরা গল্পগুলোর একটি ইংরেজি সংকলন। এই সংকলনের মাধ্যমে বিশ্ব দরবারে উঠে এসেছে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সমাজ ব্যবস্থা, দেশভাগ, মানবিকতা, বর্ণপ্রথা, ভূমি আন্দোলন এবং নানান শ্রেণী পেশার গল্প। ফুটে উঠেছে সম্পর্কের গভীরতা। এই বইয়ে দুই বাংলার দিকপাল লেখকদের কালজয়ী কিছু কাজ স্থান পেয়েছে। বইটিতে উল্লেখযোগ্য কিছু গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, শহীদুল জহিরের আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই, হুমায়ুন আহমেদের খেলা, সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি সহ সেলিনা হোসেনের মৃত্যুর নীলপদ্ম সহ আরও বেশ কিছু গল্প। জাইমার রহমান দেশে ফেরার দিনে এমন একটি ঐতিহাসিক বই বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক সচেতন মানুষের পাশাপাশি আলোড়ন তুলেছে শিল্প সাহিত্য প্রেমীদের মাঝেও। ভ্রমণ সঙ্গী হিসেবে এমন একটা বই বেছে নেওয়া জাইমার সাংস্কৃতিক রুচি ও শেকড়ের প্রতি যে টান, তার এক নীরব বার্তা দিচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।